Hello students, welcome to our YouTube channel বাংলা স্টুডেন্টস। আজকের বিষয় হলো তোমাদের ক্লাস 6 এর লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন, যেটি লিখেছিলেন ইনিড ব্লাইটন। দেখো তোমাদের আজকে লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। প্রথমেই লেটস স্টার্ট বলে কি বলে দেওয়া রয়েছে সেটা দেখে নিই। ইনিড মারি ব্লাইটন 1897 to 1968 is one of the most popular British children's authors of all times. ইনিড মারি ব্লাইটন, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালে এবং মারা যান 1968 সালে, ইংল্যান্ডের সর্বকালের সেরা জনপ্রিয় শিশু সাহিত্যিকদের মধ্যে অন্যতম ছিলেন। Her works include a series of novels in which children have their own adventures with minimal adult help. তার লেখার মধ্যে অনেক উপন্যাস আছে যেগুলি বয়স্কদের সাহায্য ছাড়াই শিশুদের অ্যাডভেঞ্চার বা রোমাঞ্চ অভিজ্ঞতার কাহিনী রয়েছে। The most popular among these are The Famous Five, based on 4 children and their dog, and The Secret Seven, a society of 7 children who solve various mysteries. এগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় দ্য ফেমাস 5। এটি 4টি শিশু এবং তাদের কুকুরকে নিয়ে রচিত। আরেকটি হলো দ্য সিক্রেট 7। এটি 7টি ছোট শিশুর দল বা সংস্থা যারা নানান রহস্যের সমাধান করে। This text is an edited version of her short story The Adventurous Clown. এই গল্পটি তার গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন এর একটি সম্পাদিত রূপ। এরপরে চলে যাব তোমাদের মূল গল্পতে কি বলে দেওয়া রয়েছে। দেখো লেটস রিড বলে কি বলে দেওয়া রয়েছে। There was once a toy clown called Taffy. এক সময় একটি খেলনার দোকানে টাফি নামে একটি ক্লাউন পুতুল ছিল। He lived in a toy shop with many other toys. সে একটি খেলনার দোকানে আরো অনেক পুতুলের সঙ্গে থাকতো। টাফি longed to be a hero. টাফি হিরো হতে চাইতো। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. সে এমন মহান কিছু করতে চাইতো যাতে সব পুতুলেরা তাকে দেখে হিরো বলে চিৎকার করে ওঠে। He thought his little corner on the toy shelf was dull. তার কাছে খেলনার তাকের কোণাটি একঘেয়ে বলে মনে হতো। Why do you grumble so much? asked Timothy, the puppy dog. কুকুরছানা পুতুল টিমোথি জিজ্ঞাসা করলো, তুমি এত গজগজ করো কেন? Be happy with us, টাফি। টাফি, তুমি আমাদের সঙ্গে সুখে থাকো। Why do you want to go off and have adventures? তুমি আমাদের ছেড়ে গিয়ে কোনো রোমাঞ্চকর কাজ কেন করতে চাও? Adventures are always exciting. I want to do something that would make all the toys take notice of me. It's so dull up here on our shelf, replied Taffy. টাফি জবাব দিত, অ্যাডভেঞ্চার সর্বদাই উত্তেজনাকর। আমি এমন কিছু করতে চাই যাতে সব পুতুল আমার দিকে নজর দেয়। আমাদের এই তাকে থাকাটাও একঘেয়ে। At night, the clown climbed down from his shelf to look for adventures. রাত্রিরে সেই ক্লাউনটি উত্তেজনাকর কিছু করার খোঁজে তাক থেকে নেমে পড়ল। Now, that night, there was to be a grand race between 2 wooden horses and carts driven by wooden farmers. এদিকে সেই রাত্রিরে 2 কাঠের চাষির মধ্যে 2 কাঠের টানা ঘোড়ার এক বড় প্রতিযোগিতা ছিল। The race was just starting as Taffy climbed down. টাফি যখন নামলো তখন সবেমাত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। One cart came racing by. একটি ঘোড়ার গাড়ি খুব জোরে ধেয়ে আসছিল।
The farmer riding it stood up and shouted. এই গাড়িতে যে চাষি চড়েছিল সে দাঁড়িয়ে উঠে চিৎকার করছিল। Goodness, an adventure already. A runaway horse, thought Taffy. টাফি ভাবল, হায় ভগবান, এরই মধ্যে অ্যাডভেঞ্চার, লাগাম ছাড়া একটি ঘোড়া। নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এইবার আমার হিরো হবার সুযোগ। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন অ্যান্ড টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। ঘোড়া আর গাড়ি যখন আবার ঘুরে এলো তখন টাফি লাগামের ওপর ঝাঁপিয়ে পড়ল। He held on to them and dragged the horse to one side. সে লাগাম ধরে রইল এবং ঘোড়াটিকে একদিকে টানতে লাগলো। The cart turned over and the farmer fell down. গাড়িটি উল্টে গেল আর চাষি পড়ে গেল। Taffy stood by, helping him up, feeling very proud that he had stopped the horse. পাশে দাঁড়িয়ে টফি তাকে উঠতে সাহায্য করলো। ঘোড়াটিকে থামাতে পেরে ভেবে তার খুব গর্ব হচ্ছিল। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু চাষিটি ভয়ানক রেগে গেল। এরপরে দেখো তোমাদের এখানে ওয়ার্ড নেস্টে দুটো মানে বলে দেওয়া রয়েছে। মানে দুটো কি কি শুনে রাখো। গ্রাম্বেল, কমপ্লেন ইন আ ব্যাড টেম্পার্ড ওয়ে, মানে গজগজ করা। অ্যাডভেঞ্চারাস, আনইউজুয়াল, এক্সাইটিং অর ডেঞ্জারাস এক্সপেরিমেন্টস, রোমাঞ্চকর বা বিপজ্জনক অভিজ্ঞতা। এরপরে দেখব তোমাদের লেটস ডু বলে অ্যাক্টিভিটি 1 কি বলে দেওয়া রয়েছে। দেখো এখানে বলে দেওয়া রয়েছে rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. One is done for you. নিচের বাক্যগুলি সঠিক ক্রম অনুযায়ী সাজাও এবং প্রদত্ত বক্সে তার সংখ্যাগুলি লেখো। একটি তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তো দেখো এখানে তোমাদের 6টা সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে। কি কি সেন্টেন্স দিয়েছে তার মানেগুলো কি কি জেনে নি। টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স, টাফি লাগামের ওপর ঝাঁপ দিয়ে পড়ল। দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো, খেলনা ক্লাউন বীর হতে চাইতো। দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কৃষক ভয়ঙ্কর রকম রেগে গেল। There was a grand race between two wooden horses and carts driven by wooden farmers. দুটো কাঠের ঘোড়া আর কাঠের কৃষক দ্বারা চালিত গাড়ির মধ্যে একটি প্রতিযোগিতা হচ্ছিল। He found the little corner of the toy shelf to be dull. সে খেলনার দোকানের ছোট কোণাটিতে একঘেয়ে বোধ করছিল। The cart turned over. গাড়িটি উল্টে গেল। এখানে দেখো তোমাদের নাম্বার 2 সেটাকে 1 নম্বর করে দেওয়া রয়েছে, অর্থাৎ দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। এরপরে 2 নম্বর কোনটা হবে? নাম্বার 5 দেখো, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় সেলফ টু বি ডাল। এরপরে 3 নম্বর কোনটা হবে? নাম্বার 4 দেখো, দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স। তারপরে তোমাদের 4 নম্বর কোনটা হবে? নাম্বার 1, টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। তারপরে তোমাদের 5 নম্বর কোনটা হবে? দ্য কার্ট টার্নড ওভার। এবং 6 নম্বর কোনটা হবে? নাম্বার 3, দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। তোমাদের জন্য সমস্ত নাম্বারগুলো এখানে লিখে দিয়েছি, তোমরা সেগুলোকে নোট ডাউন করে রাখো। এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 2 কি বলে দেওয়া রয়েছে। Fill in the blanks with the words given in the help box. There is one extra word. হেল্প বক্সের মধ্যে দেওয়া শব্দগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের জন্য একটি অতিরিক্ত শব্দ দিয়ে দেওয়া রয়েছে। তো প্রথমে দেখো হেল্প বক্সের মধ্যে কি কি শব্দ দিয়ে দেওয়া রয়েছে এবং তার মানেগুলো কি কি। প্রথম রয়েছে এক্সাইটিং মানে উত্তেজনাকর, গ্রাম্বেলড মানে গজগজ করা, নোবেল মানে মহান, টয় শপ খেলনার দোকান, ডাল মানে একঘেয়ে। এবার দেখো টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন এ ড্যাশ, কি হবে? টয় শপ।
তারপরে he wished to do something noble. তারপরে his friend Timothy felt that the clown always grumbled. But Taffy thought that the adventures were always exciting. এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 3 কি বলে দেওয়া রয়েছে। Adventures are always exciting. Do you think? Taffy said so. বলছে অ্যাডভেঞ্চার সর্বদাই উত্তেজনাকর। কেন তুমি মনে করো যে টাফি এই কথা বলেছিল? তা উত্তরে কি লিখতে পারি? যে টাফি সবসময় উত্তেজনা পছন্দ করত এবং হিরো হতে চাইতো। তাই কি লিখতে পারি? I think Taffy said so because he loved excitement and always wanted to be a hero. অর্থাৎ কি বললাম আবার একবার শুনে নাও। I think Taffy said so because he loved excitement and always wanted to be a hero. অর্থাৎ আমার মনে হয় টাফি এ কথা বলেছিল কারণ সে উত্তেজনা পছন্দ করত আর সর্বদা হিরো হতে চাইতো। এরপরে লেটস কন্টিনিউ বলে তার পরের অংশ কি বলে দেওয়া রয়েছে সেটাও আজকেই আলোচনা করে দিই তোমাদের সঙ্গে। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট? হি শাউটেড। সে চিৎকার করে বলে উঠল, এইভাবে আমাদের প্রতিযোগিতা নষ্ট করে দেওয়ার মানে কি? নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। এবারে তোমার জন্য অন্য ঘোড়ার গাড়িটি জিতে যাবে, বোকা খুদে ক্লাউন। টাফি ওয়াজ আপসেট। টাফি ভেঙে পড়ল। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই অ্যাম এ হিরো। তুমি বুঝতে পারছো না, আমি একজন হিরো। হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম ওয়াইপিং হিজ টিয়ার্স। টাফি চোখের জল মুছতে মুছতে সেখান থেকে একটি খেলনা খামার বাড়িতে গিয়ে বসল। সাডেনলি টাফি নোটিসড আ ডলস হাউস ইন আ কর্নার অফ দ্য শপ। হঠাৎ টাফির নজরে এলো একটি পুতুলের বাড়ি খেলার দোকানের একটি কোণে। হি স স্মোক কামিং আউট অফ ওয়ান অফ দ্য উইন্ডোজ। সে দেখতে পেল সেই খেলাঘরের একটি জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। ফায়ার ফায়ার শাউটেড টাফি। টাফি চিৎকার করে বলে উঠল, আগুন আগুন। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স। আবার একটি অ্যাডভেঞ্চার, আমি এক্ষুনি আগুন নিভিয়ে দেব। He found a ladder and put it up against the wall of the doll's house. সে একটি মই জোগাড় করে পুতুলের বাড়ির দেওয়ালে লাগালো। Then he took a big basket, filled it with water from the farm pond. তারপরে সে একটি বড় বালতি এনে খামারের পুকুর থেকে জল ভরল। He climbed the ladder and threw all the water in at the window. তারপর সে মই বেয়ে উঠে জানলার দিয়ে সমস্ত জলটি ঢেলে দিল। Just then someone caught him by the collar and roared, "And what do you think you are doing, playing a silly trick like that?" ঠিক তক্ষুনি কেউ একজন তার গলার কলার চেপে ধরে গর্জন করে উঠল, এরকম ছেলে খেলা করে তুমি কি করতে চাইছো? Poor Taffy was shaken like a rat. হতভাগ্য টাফি ইঁদুরের মতো কাঁপছিল। ডোন্ট ডু দ্যাট, হি শাউটেড। সে চিৎকার করে বলল, এরকম করো না, আই অ্যাম এ হিরো। আমি হলাম একজন হিরো। আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার। আমি আগুন নেভাচ্ছিলাম। টাফি স দ্যাট হি ওয়াজ স্পিকিং টু আ সেলর ডল হু ওয়াজ মেকিং পটরিচ। টাফি দেখল সে একজন নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে যে কিনা পরিজ রান্না করছিল। কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? তুমি এসে যে আমার রান্নায় জল ঢেলে দিলে, আমাকে কি শান্তিতে রান্নাও করতে দেবে না? দে ওন্ট লেট মি বি আ হিরো, হি সফট। টাফি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তারা আমাকে হিরোও হতে দেবে না। Soon after he heard a cry.
and looked around. তার একটু পরেই সে একটি চিৎকার শুনতে পেল এবং এপাশ ওপাশ তাকালো। There was a big bowl of water nearby. সেখানে সে একটি বড় জলপূর্ণ পাত্র দেখতে পেল। In it were swimming two fine goldfish. যেখানে সে দেখছিল সুন্দর দুটি গোল্ডফিশ সাঁতার কাটছিল। And there was a small doll too. এবং সেখানে তার মধ্যে একটি পুতুলও ছিল। She is fallen in. I will rescue her. This is a real adventure at last. মেয়ে পুতুলটি জলে পড়ে গেছে, আমি তাকে উদ্ধার করব। অবশেষে সত্যিকারের একটি অ্যাডভেঞ্চার পাওয়া গেল। এরপরে দেখো তোমরা এইটুকু অংশ যেটা পড়লে তার থেকে তিনটে ওয়ার্ড মিনিং দিয়ে দেওয়া রয়েছে। দেখো কি কি রয়েছে। আপসেট, ডিস্টার্বড বা ওরিড, অর্থাৎ ভেঙে পড়া বা চিন্তিত হওয়া। পডরিজ, ডিশ অফ ওটস বয়েলড উইথ ওয়াটার অর মিল্ক, দুধে বা জলে ফোটানো ওট বলে এক ধরনের শস্য দিয়ে তৈরি পায়েস জাতীয় খাদ্য। রেস্কিউ মানে সেভ ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে রক্ষা করা বা উদ্ধার করা। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4 তোমাদের কি বলেছে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। Give supporting statements for each of your answers. নিচে তোমাকে এখানে কতগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া রয়েছে, যেগুলো যদি সঠিক হয় তাহলে ট্রু অর্থাৎ টি লিখতে হবে পাশের বক্সগুলোতে, এবং যদি মিথ্যা হয় তাহলে ফলস বা এফ লিখতে হবে। এবং তুমি যে উত্তরগুলো দিলে সেই উত্তরগুলোর জন্য একটি সাপোর্টিং স্টেটমেন্ট বা সমর্থনকারী বাক্য দিতে হবে, অবশ্যই এই যে টেক্সটটা পড়লে সেই টেক্সট থেকে নিয়ে। তো প্রথম দেখো কি বলেছে। দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি, অর্থাৎ কৃষক খেলনা ক্লাউনটিকে বোকা বলেছিল। অবশ্যই সঠিক কথা, বোকা বলেছিল, তাহলে এখানে বক্সের মধ্যে লিখব টি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবো, ইউ সিলি লিটিল ক্লাউন। তোমরা যদি টেক্সটটা ভালো করে পড়ো দেখবে টেক্সটের থেকেই এই লাইনটাকে নিয়ে আমি লিখেছি, তোমরাও এটিকেই লিখবে। কি লিখলাম, ইউ সিলি লিটিল ক্লাউন। নাম্বার বি দেখো, টাফি থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। বলছে টাফি কৃষকের দিকে সব জল ছুঁড়ে দিল। টাফি কি কৃষকের দিকে জল ছুঁড়ে দিয়েছিল? কখনোই না। ডলটির দিকে অর্থাৎ যে পুতুলটি রান্না করছিল তার জানলা দিয়ে জল ছুঁড়ে দিয়েছিল, অর্থাৎ এই বাক্যটি ভুল, সেই জন্য এখানে লিখব ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখতে পারি, হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য উইন্ডো। কি লিখলাম, হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার অ্যাট দ্য উইন্ডো। এরপরে দেখো নাম্বার সি কি বলেছে, দ্য সেলার ডল কুড নট কুক ইন পিস। নাবিক পুতুল শান্তিতে রান্না করতে পারেনি। একদম ঠিক কথা। কেন? টাফি তার গায়ে জল ছুঁড়ে দিয়েছিল, সেই জন্য এটা হয়ে যাবে ট্রু। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখব, কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। কি লিখলাম, কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। নাম্বার ডি দেখো কি বলেছে, থ্রি গোল্ড ফিশেস ওয়ার সুইমিং ইন আ বিগ বাউল অফ ওয়াটার। বলছে তিনটি গোল্ড ফিশ একটি বড় জলের পাত্রের মধ্যে সাঁতার কাটছিল। তিনটি গোল্ড ফিশ ছিল না, দুটি গোল্ড ফিশ ছিল এবং একটি ছোট্ট মেয়ে পুতুল ছিল। তাহলে এটা হয়ে যাবে ভুল, অর্থাৎ এফ ফলস। এবং এর জন্য সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখতে পারি, ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ। তাহলে কি লিখলাম, ইন ইট ওয়ার সুইমিং টু ফাইন গোল্ড ফিশ। এরপরে দেখো তোমাদের অ্যাক্টিভিটি 5, এখানে 4টি প্রশ্ন দিয়ে দেওয়া রয়েছে এবং কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম দেখো কি বলেছে, নাম্বার এ,
What did Taffy do when he got upset? টাফি যখন ভেঙে পড়ল তখন সে কি করলো? দেখো উত্তরটা কি হবে? টাফি ran out and sat down in a toy farm, wiping his tears when he was upset. অর্থাৎ টাফি দৌড়ে পালালো এবং একটি খেলনা খামারে বসে চোখের জল মুছতে লাগলো। নাম্বার বি দেখো, হাউ ডিড টাফি ক্লাউন পুট আউট দ্য ফায়ার? কি করে খেলনা ক্লাউনটি আগুন নিভিয়েছিল? উত্তর কি করতে পারি? দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার বাই থ্রোয়িং ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো অফ ডলস হাউস। অর্থাৎ খেলনা ক্লাউন পুতুলের বাড়ির জানলা দিয়ে জল ছুঁড়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল। নাম্বার সি, হোয়াই ওয়াজ দ্য সেলার ডল অ্যাংরি? নাবিক পুতুলটি রেগে গিয়েছিল কেন? কি উত্তর করতে পারি? দ্য সেলর ডল ওয়াজ অ্যাংরি বিকজ টাফি থ্রিউ ওয়াটার অ্যাট হিম হোয়েন সি ওয়াজ মেকিং পডরিচ। অর্থাৎ নাবিক পুতুলটি রেগে গিয়েছিল কারণ সে যখন পডরিচ রান্না করছিল তখন টাফি তার দিকে জল ছুঁড়েছিল। তারপরে নাম্বার ডি দেখো, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট? অবশেষে টাফি কি উত্তেজনাকর কাজ পেয়েছিল? তাহলে উত্তর কি করতে পারি? দ্য রিয়েল অ্যাডভেঞ্চার দ্যাট টাফি ফাউন্ড অ্যাট লাস্ট ওয়াজ টু রেস্কিউ আ স্মল ডল হু ওয়াজ ক্রাইং ফ্রম আ বিগ বাউল অফ ওয়াটার ইন হুইচ টু গোল্ড ফিশ ওয়ার সুইমিং। অর্থাৎ আসল উত্তেজনাকার কাজ যা অবশেষে টাফি খুঁজে পেয়েছিল সেটি হলো একটি ছোট্ট পুতুলকে উদ্ধার করা। সে একটি বড় জলের পাত্রের মধ্যে থেকে চিৎকার করছিল এবং যাতে আরো দুটি গোল্ড ফিশও সাঁতার কাটছিল। আজকে তোমাদের জন্য ভিডিওটা এইটুকু নিয়েই আলোচনা করলাম। ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং ভবিষ্যতে এরকম ধরনের ভিডিওসের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের দিন পরের পার্টটুকু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থাকো, সাবধানে থাকো, সুস্থ থাকো। আজকের জন্য টাটা।